আপনারা জানেন বিগত দিনে অর্থাৎ স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 13 বার এসআইআর হয়েছে। তাহলে কি সেই এসআইআর যে প্রক্রিয়া বা পদ্ধতি ছিল সেগুলো কি ভুল ছিল? স্বাধীনতার আগে যতবার লোকসভা এবং বিধানসভা হয়েছে প্রত্যেকটা বিধানসভা এবং লোকসভায় যারা ভোট দিয়েছে তারপরে আজকে তাদেরকে এসআইআরে ডাকা হচ্ছে। আপনারা এটাও জানেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার যেটা তার নাম হচ্ছে নোবেল পুরস্কার। সেই নোবেল পুরস্কার সারা পৃথিবীতে এ পর্যন্ত 1000 জন 990 জন ব্যক্তি এবং কিছু সংস্থা মিলে প্রায় 1000 জন পেয়েছে। তার মধ্যে আমাদের ভারতবর্ষে পেয়েছে 12 জন। তার মধ্যে আমাদের বাংলার গর্ব ডক্টর অমর্ত্য সেন তিনি পেয়েছেন। আপনারা জানেন উনাকেও নোটিশে দিয়ে ডাকা হয়েছে। কি হচ্ছে এটা? এটা কি এসআইআর হচ্ছে না মানুষকে হয়রানি হচ্ছে? আপনারা প্রত্যেকে জানেন সকালবেলায় উঠেন আমার নোটিশ আসবে কিনা, রাত্রিবেলায় ঘুমাতে যান, সকালবেলায় বিএলও সাহেব হয়তো আমাকে ফোন করে আবার বলবে যে আপনার নামে এসআইআর এর নোটিশ এসেছে। এটা কি হচ্ছে? মানুষকে হয়রানি ছাড়া কিছু না। পৃথিবীর কোথাও কোনো দেশে আপনি পাবেন না যে নিজের নাগরিককে সন্দেহ করে। আর কত পরীক্ষা দিলে নিজের নাগরিককে যাচাই করে বলা হবে যেটা আমার দেশের প্রকৃত নাগরিক? আর কত পরীক্ষা দেবেন? আপনারা প্রত্যেকে জানেন যে পরীক্ষা দিতে 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 আপনারা ফেড আপ হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছেন, এমন একটা জায়গায় চলে গেছেন যেটা কল্পনা করা যায় না। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে জানেন এই এসআইআর 4 নভেম্বর থেকে শুরু হয়ে আজ পর্যন্ত কি হয়রানি শিকার হয়েছেন যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। এর শিকার আমরা প্রত্যেকে, এর ভুক্তভোগী আমরা প্রত্যেকে। কিন্তু এই জায়গা থেকে আমাদেরকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। এই বেরিয়ে আসার প্ল্যাটফর্ম কি? আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের দেশে যে সরকার চলছে এই সরকার, বিশেষ করে কেন্দ্র সরকারের যদি বিগত 12 বছরের ইতিহাস দেখেন সেখানে আপনারা দেখবেন এই সরকার